সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমাদের নিজ জেলা বরগুনার সেই বিষখালী নদীর তীরে। অসম্ভব সৌন্দর্য। সকাল সকাল চলে আসলাম মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য। চলুন দেখে নেওয়া যাক কি মাছ একা একা ধরতেছে জাহি জাল দিয়া বড় নদীর তীরে। দেখা যাক কি মাছ ওঠে। নদীর তীরে গরু ঘাস খাচ্ছে। নদীর পাড়ে ট্রলারগুলো কাজ চলতেছে। আকাশ খুবই মেঘলা। কাকা পানির ভিতরই নামছে। আমরা যদি একটু বলকের উপরে উঠতে, বালুর স্তর জমে আছে। বলক, নদীর পার বেশি ভাঙন, তাই বলক বসানো হয়েছে। নদীর মাঝখানে অনেক ট্রলার দেখা যাচ্ছে, মাছ ধরার ট্রলার। এরা মাছ ধরে। লাল লাল ডগরি বা সেউয়া বলে বাংলায়, এগুলো ধরে। তোমার বাসা কি এই জায়গায়? বাসা এই জায়গায়, ঘুরতে আসছে নদীর পাড়ে। কাকা জাল আরো মেললেন না, না ছোট করে দেন না? হ্যাঁ হ্যাঁ, বলুক আছে। নদীর মাছ সংখ্যা খুবই কম, তো মাছ আছে কিনেরা কম, তাই না? সময় মতো চড়ানোটা তাহলে কামায় না। আরো আধা ঘন্টা আগে চড়াতাম, তাহলে কাজ হইতো। মানে এক খাওয়া পড়ে না তো, ওই দিয়ে গেলাম না, মাছ খাইবে হয়ে বসে। একজন আর একজন গোলাইবে খাইতে। সাথে দাঁড়িয়ে চাকরি দিল। নদীর কিনারে কাজ চলতেছে, তাই বলকের ভিতরে বালু বালু এনে রাখছে।
এই কাকা একটু আর একটা জাল ফেলাইতেছে, দেখি। কাকা বলো কি অনেক নিচ পর্যন্ত, তাই না? এই নদী অনেক প্রশস্ত নদী, অনেক চওড়া নদী। মাছ দেখা মিলছে না। মাছ উঠলে তো বাইতে আরো মন চায়, না উঠলে তো আর বাইতে মন চায় না। হ, আনাজপাতি নষ্ট হবে। নষ্ট, খাওয়া যায়, কি আর করা। সেও মাছ আছে, মুই এবার খাই না। 2 কেজি 3 কেজি। পানির অসম্ভব সৌন্দর্য ঢেউ কিনারে আসতেছে, নদীর পরে গাছপালা দোলনা গাইতেছে। আমরা যদি একটু সামনে আগাই, দেখি দেখায় মাছ ধরতেছে নদীর কিনারায়। কিছু নেই। খাওয়া পুরো লাগে না অনেক। সময় হয় না, তাই না? বাড়তি একটু সময় দিলে কাজ হয়। বাড়তি সময় দাগ দিতেই যাবে। চড়া পিছলিয়া অনেক পিছলি, বালুর বস্তা অনেক পিছছিল। দেখি সর্বশেষ জালে কি ওঠে। নদীতে অনেকেই জাল রাখছে, পালাইয়ে রাখছে। নদীতে অনেক ট্রলার মাছ ধরতেছে, বড় বড় ডগরি সেউয়া মাছ। অনেক দূর থেকে দেখা যায়, গ্রামের পাশ দিয়ে এই বিষখালী নদী বয়ে গেছে। হুম, আগে দাগ দিতেই যাবে। ধন্যবাদ, এই পর্যন্তই আজকে।